রুহু কবজের ৪০ দিন পর্যন্ত রুহু বাড়িতে আসা যাওয়া করে। কতটুকু সত্য কথা? প্রিয় বন্ধুগণ, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। জন্মিলে মরিতে হবে, এটা মহাসত্য। দুনিয়ায় এই মায়াজাল ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে, যেখানে কেউ কারো বন্ধু হবে না, কারো কেউ শত্রু হবে না। নিজের দায়িত্ব নিজেরই নিতে হবে। আল কোরআনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবে কিয়ামতের দিন পাবে। সূরা আল ইমরান এবং সূরা আনকাবুত এবং সূরা নাহলে মহান রব্বুল আলামিন বর্ণনা করেছেন। অতঃপর নির্ধারিত সময় যখন মৃত্যু আসে, তখন এই মুহূর্ত বিলম্বিত কিংবা তদালম্বিত করতে পারবে না। সূরা নাহলের ৬১ নম্বর আয়াত। সূরা আবাসাতেও রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না। সূরা আবাসা ৩৪ থেকে ৩৭ নম্বর আয়াত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষ উলঙ্গ খৎনাবিহীন অবস্থা কবর থেকে হাসরের ময়দানে এসে দাঁড়াবে। এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারী পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার। উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, সেদিন পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। মৃত্যু নিশ্চিত, এ কথা সব ধর্মের মানুষই বিশ্বাস করে। তবে অনেকে মনে করেন মানুষ মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত তার রুহু বাড়িতে ঘোরাঘুরি করে, আর ৪০ দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় রুহু বাড়িতে আসে এবং শুক্রবার জুমার নামাজের পর চলে যায়। এ সময় রুহুটি সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। এই কথাগুলো কি আসলেই সঠিক? ইসলামী শরিয়াতে এর কোনো ভিত্তি নেই। এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামী স্কলার শায়েখ আবদুল্লাহ বলেন, এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তার দাবি, এরকম অনেক কুসংস্কারচ্ছন্ন কথা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। তিনি বলেন, ইসলামে এরকম কোনো বিশ্বাস নেই যে মৃত্যুর পর মানুষের রুহু আবার ফিরে আসে। আহমদুল্লাহ বলেন, মৃত্যুর পর মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সে জান্নাতি হলে সেই নিয়ামত ভোগ করে, আর জাহান্নামী হলে শাস্তি ভোগ করে। এই অবস্থায় তার রুহু দুনিয়াতে এসে আমাদের কাছে সালাম চাইবে, দোয়া চাইবে, এমন কোনো সুযোগ নেই। কারণ মৃত্যুদের ফেরত আসার কোনো সুযোগ নেই। তাই এসব কুসংস্কারচ্ছন্ন কথাবার্তা বিশ্বাস করা যাবে না। যারা এমনটা বিশ্বাস করে তাদের ঈমান ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। মৃত্যুর পরে মানুষের রুহু নিয়ন্ত্রিত হয়ে যায়। রুহের আগমন এবং গমন কোনোটাই তার স্বাধীন এখতিয়ারের মধ্যে থাকে না। রুহু দোয়া নেওয়ার জন্য আসে। রুহু আসে বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে, মানুষকে ভয় দেখায় বা ভূতের আকার ধারণ করে। এ ধরনের বাক্যগুলো বিভিন্ন সংস্কৃতি থেকে আসা। এই সংস্কৃতি একেবারেই বিভ্রান্তমূলক সংস্কৃতি। এখানে বলা আছে, মানব আত্মা অন্য কোনো পশু বা প্রাণীর মধ্যে বিলীন হয়ে যায় বা সেই আত্মা রূপান্তর হয়ে যায়। এটা ইসলামী আকীদার সঙ্গে সম্পৃক্ত নয়। তাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষের মৃত্যুর পর তার রুহু আর পৃথিবীতে আগমন
করতে পারে না। ঈমানদার বান্দাদের রূহ ইল্লিনে চলে যায়, যেখানে ঈমানদার বান্দাদের জন্য অনেক স্তর রয়েছে। বিভিন্ন স্তরে আল্লাহ তাদের সম্মান দেবেন, সে সম্মান তারা লাভ করবেন। আর সিজ্জিনে বেঈমান কাফেরদের রূহ চলে যায় এবং সেখানে তারা শাস্তিপ্রাপ্ত হবে। আল্লাহর আদেশে পুনরুত্থান হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবে। রূহের স্বাধীন চলাফেরা আর থাকবে না। মহান রব্বুল আলামিন আমাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা এবং কুসংস্কারচ্ছন্ন কথাবার্তা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটন অল বাজিয়ে রাখুন এবং ভিডিওতে লাইক দিয়ে এখনই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।